হারিয়ে যাওয়া কালিকলমের লেখক হলেন প্রাবন্ধিক হলেন শ্রীপান্থ। শ্রীপান্থ তিনি হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটি লিখেছেন। হারিয়ে যাওয়া কালিকলম ও মন গ্রন্থ থেকে পাঠ্যটি নেওয়া হয়েছে। এখন শ্রীপান্থ ছদ্মনামের আড়ালে ছদ্মনামে লিখতেন, শ্রীপান্থ ছদ্মনামে। অ্যাকচুয়াল প্রকৃত নাম হচ্ছে শ্রী নিখিল সরকার। ঠিক আছে, শ্রী নিখিল সরকার। হারিয়ে যাওয়া কালিকলম কিন্তু একটা প্রবন্ধ। আর আমরা আগেই বলেছি যে মাধ্যমিকে বা আলিমে ডব্লিউবির যে সিলেবাস, সেখানে আমরা প্রবন্ধে কিন্তু 11 নম্বর পাচ্ছি। দুটো প্রবন্ধ আছে আমাদের, সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। ঠিক আছে, বাংলা ভাষায় বিজ্ঞান, যেটা লিখেছিলেন রাজশেখর বসু। ঠিক আছে, এই দুটো থেকে 11 নম্বর। সেখানে আমরা দেখব এমসিকিউ থাকবে 3 নম্বর, অতি সংক্ষিপ্ত 3 নম্বর, আর একটা রচনাধর্মী 5 নম্বর। এই 3 3 6 আর 5 11 নম্বর। তাহলে আমাদের প্রবন্ধটা খুব ভালো করে পড়তে হবে। কিভাবে? এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া কালি কলম। তাহলে কালি কিভাবে হারিয়ে গেছে এবং কলমও কিভাবে আমাদের লেখার বস্তু হিসেবে হারিয়ে গেছে। ঠিক আছে, একটা সময় কিভাবে কালি তৈরি করতেন, কিভাবে কলম তৈরি করতেন, কঞ্চি দিয়ে, পাটকাঠি দিয়ে বা কালি তৈরি করতেন, যে কিভাবে তিনি তিনতেফলা, শিমুলছালা ইত্যাদি দিয়ে, সেই বিষয়টা তিনি বলেছেন এবং সেই স্মৃতিচারণ তিনি করেছেন। যে সুন্দর করে কালি তৈরি করতাম, কত সুন্দর করে আমাদের সময় কলম হতো। তারপর কলমের কীভাবে আধুনিক তৈরি হলো, কীভাবে রিজার্ভার থেকে শুরু করে, ঝর্ণা কলম থেকে শুরু করে কীভাবে ফাউন্টেন পেনে চলে আসলো, তার ইতিহাস তিনি এখানে ব্যক্ত করেছেন। আজ আর কলম কেউ ব্যবহার করে না। আজ কিবোর্ডের মাধ্যমে টাইপ করে ইত্যাদি করে লিখছে, কেউ কলম আর ব্যবহার করে না। তাই তিনি ক্ষেত করে বলেছেন যে একটা যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই যে কথাটা, অর্থাৎ কালি, যে মুন্সি তার কাছে কালি থাকবে, কলম থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার কাছে কি নেই না, এগুলো নেই। 50 পাতায়, আমাদের পাঠ্য 50 পাতায় এটা আছে। তো আমরা সেখানে যদি দেখি, আমরা দেখব যে কি বলছেন না, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ আমারও তাই। সত্যি, এটাই বাস্তব। আর এটাই হচ্ছে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি।